আমার সংসার বলতে স্বামী, এক ছেলে আর শ্বশুর শাশুড়ি। বাইরে থেকে দেখলে সব কিছুই পরিপূর্ণ মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে আমি প্রতিদিন ভেঙে পড়ছি। আমার স্বামী একজন ব্যবসায়ী, ওকে প্রায়ই বিভিন্ন দেশে যেতে হয়। আমাদের ছেলে হওয়ার পর থেকে ওর সঙ্গে কাটানোর সময় কমে গেছে অনেক। সংসার, দায়িত্ব সব আছে, কিন্তু ভালোবাসার যে উষ্ণতা সেইটুকুই যেন নেই। আমার শাশুড়ি শ্বশুর আমাকে নিজের মেয়ে হিসেবেই দেখেন। ছোটবেলায় মা বাবাকে হারানোর যে শূন্যতা ছিল তারা অনেকটাই পূরণ করেছেন। তবুও রাতে একা বিছানায় শুয়ে থাকলে বুকের ভেতর একটা প্রশ্নই ঘুরে বেড়ায়, আমি কি শুধুই স্ত্রী আর মা, নাকি আমারও কোনো চাওয়া পাওয়া আছে? হঠাৎ খবর এলো শাশুড়ির বোন মারা গেছেন। তিনি কয়েকদিনের জন্য গ্রামের বাড়ি চলে গেলেন। শ্বশুরের দেখাশোনার দায়িত্ব পুরোপুরি আমার উপর পড়ল। শ্বশুরের বয়স 50 ছুঁই ছুঁই, কিন্তু শরীর এখনও শক্ত সমর্থ। আর্মিতে চাকরি করেছিলেন আগে। তাকে এত দুর্বল, এত অসহায় দেখে আমার ভেতরে অদ্ভুত কষ্ট হচ্ছিল। হয়তো প্রথমবার আমি বুঝতে পারলাম তিনিও একা। শ্বশুর অসুস্থ হয়ে পড়লেন, জ্বর এলো। আমি যত্ন নিতে শুরু করলাম, ওষুধ খাওয়ানো, মাথায় পানি ঢালা, রাতে পাশে বসে থাকা। সেদিন রাতে আমি ওনার বিছানার পাশে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিলাম। কখন যেন হঠাৎ ঘুম ভেঙে গেল। দেখলাম শ্বশুর আমার হাত শক্ত করে ধরে রেখেছেন, তার চোখে জল, মুখে অসহায়তা। আমি আস্তে করে বললাম, বাবা, আপনি কাঁদছেন? তিনি কোনো উত্তর দিলেন না, শুধু চুপচাপ আমার দিকে তাকিয়ে রইলেন। সেই মুহূর্তে বুঝতে পারলাম আমরা শুধু শ্বশুর বউ নই, আমরা দুজনেই মানুষ। দুজনের বুকেই ভালোবাসার অভাব, যত্নের অভাব, একটা শূন্যতা জমে আছে। আমি আস্তে করে তার হাত চেপে ধরলাম, তিনিও আমার হাত শক্ত করে ধরে রাখলেন। ভোরের আলো ঢুকছিল জানালা দিয়ে। আমরা দুজনেই পাশাপাশি বসেছিলাম। কারোর মুখে কোনো হাসি ছিল না, আবার দুঃখও ছিল না, শুধু এক অদ্ভুত বোঝাপড়ার নীরবতা। সেই রাতে কোনো সীমা অতিক্রম করিনি আমরা, শুধু এতটুকুই করেছিলাম, একে অপরের হাত ধরেছিলাম। সেই হাতের উষ্ণতায় আমি বহুদিনের একাকিত্ব ভুলেছিলাম। আজও মনে হয় জীবনের সব ভালোবাসা হয়তো দাম্পত্যে মেলে না, কখনো কখনো তা জন্ম নেয় অন্য কোনো সম্পর্কে, অন্য কোনো বোঝাপড়ায়। আমাদের গল্পে অশ্লীল কিছু ছিল না, ছিল কেবল দুটি একাকী হৃদয়ের নীরব সংলাপ। দিনগুলো আবার আগের মতো চলতে লাগলো। স্বামী কাজে ব্যস্ত, ছেলেটা স্কুলে, আমি সংসারে। বাইরে থেকে সব কিছুই স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু ভেতরে ঝড় বইছিল। আমি প্রতিদিন ভোরে বারান্দায় দাঁড়াতাম। শ্বশুরের সাথে নীরব দৃষ্টি বিনিময় হয়ে যেত। কথা খুব একটা হতো না, কিন্তু সেই নীরবতা যেন কথা বলার থেকেও গভীর। মনে হতো আমার মনের সবটুকু কথা তিনি না বললেও বুঝে ফেলছেন। একদিন সন্ধ্যায় হঠাৎ বিদ্যুৎ চলে গেল, চারপাশ অন্ধকারে ঢেকে গেল। আমি রান্নাঘরে দাঁড়িয়েছিলাম, হঠাৎ পেছন থেকে পরিচিত কণ্ঠ, ভয় পেয়েছ? ঘুরে দেখি শ্বশুর, হাতে একটা মোমবাতি। আলোটা আমার মুখে পড়ল, তিনি এক দৃষ্টে তাকিয়েছিলেন। আমার বুকের ভেতর হঠাৎ কাঁপন উঠল, মনে হচ্ছিল আমি আর নিজের নিয়ন্ত্রণে নেই। ঠিক তখনই আমার স্বামী ঘরে ঢুকল, হাতে টর্চ লাইট। আমাদের দুজনকে একসাথে দেখে একটু থমকে গেল। আমি তড়িঘড়ি করে হাঁসফাঁস করে রান্নাঘরের কাজে লেগে গেলাম। শ্বশুরও নির্লিপ্ত হয়ে সরে গেলেন। কিন্তু সেই মুহূর্তটা আমার ভেতর আগুন জ্বালিয়ে দিল। পরদিন রাতে স্বামী হঠাৎ বলল, শোনো, আমি হয়তো আবার বিদেশ যেতে পারি কয়েক মাসের জন্য। আমার বুকটা কেঁপে উঠল। একদিকে মনে হলো এ খবরেই আমি মুক্তি পাব, শ্বশুরের কাছে আরও বেশি সময় কাটানোর সুযোগ। অন্যদিকে ভয়ে জেগে উঠল, এটা কি আমাকে আরও গভীর অন্ধকারে ডুবিয়ে দেবে? আমি কিছু বললাম না, শুধু চুপচাপ তাকিয়ে রইলাম। স্বামী হয়তো আমার নীরবতা বুঝতে পারল না। সেই রাতে আমি ঘুমোতে পারিনি। জানলার বাইরে চাঁদের আলোয় শ্বশুরকে দেখলাম উঠোনে হাঁটছেন। আমি পর্দার আড়াল থেকে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল আমার হৃদয়কে তিনি অদৃশ্যভাবে টেনে নিচ্ছেন। একটা প্রশ্ন বারবার মনে ভেসে উঠছিল, আমি কি সত্যিই পা বাড়াতে যাচ্ছি এমন এক পথে যেখান থেকে আর ফেরা সম্ভব নয়? ঠিক তখনই দরজায় হালকা টোকা পড়ল। আমি চমকে উঠলাম। রাত প্রায় 12টা।
চারদিকে নিস্তব্ধতা। আমি বিছানায় শুয়েছিলাম, কিন্তু চোখে ঘুম আসছিল না। হঠাৎ সেই টোকা, ঠক ঠক। আমার বুক ধক করে উঠল। ধীরে দরজার কাছে গেলাম। বাইরে দাঁড়িয়ে শ্বশুর, হাতে একটা বই। আসতে বললেন, তোমার ঘরে আলো জ্বলছিল, ভেবেছিলাম হয়তো ঘুম করনি। আমি কাঁপা কণ্ঠে বললাম, হ্যাঁ, ঘুম আসছে না। তিনি ভেতরে এলেন না, শুধু দরজার ধারে দাঁড়িয়ে রইলেন। নিচু স্বরে বললেন, মন যদি কখনো ভারী হয়ে যায়, আমার সাথে ভাগ করে নেবে, সব বোঝা একা বইবার জন্য নয়। আমি কিছু বললাম না, শুধু চোখ নামিয়ে দাঁড়িয়ে রইলাম। তার কণ্ঠে এমন এক মমতা ছিল যেটা আমাকে ভেঙে ফেলছিল। ঠিক তখনই ভেতরের ঘর থেকে স্বামী হঠাৎ ডাকল, শোনো, তুমি কি জেগে আছো? আমি চমকে উঠলাম, তড়িঘড়ি করে বললাম, হ্যাঁ, এক্ষুনি আসছি। শ্বশুর আমার দিকে তাকালেন এক অদ্ভুত দৃষ্টিতে। সেখানে না ছিল দোষারোপ, না ছিল লোভ, শুধু নীরব বোঝাপড়া। তারপর ধীরে পা টিপে চলে গেলেন। আমি দরজা বন্ধ করে বিছানায় ফিরে এলাম। স্বামী আধো ঘুমের ঘোরে ছিল। আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি খুব দূরে চলে যাচ্ছ মনে হচ্ছে, সব ঠিক তো? আমার চোখ ভিজে গেল। মনে হচ্ছিল আমি এক অদ্ভুত ফাঁদের মধ্যে আটকে গেছি। একদিকে স্বামীর ভালোবাসা, দায়িত্ব, সংসার, অন্যদিকে সেই নীরব টান যেটা আমার শ্বশুরের চোখে প্রতিদিন খুঁজে পাই। আমি বিছানায় শুয়ে থাকলেও ভেতরে ভেতরে ভাবছিলাম, আমি কি পা বাড়াচ্ছি এমন এক অন্ধকারে যেখান থেকে আর ফেরা সম্ভব নয়? ঠিক সেই রাতেই সিদ্ধান্ত নিলাম, পরের ভোরে কিছু একটা করতে হবে, কিন্তু কি করব সেটা জানতাম না।